নিউজ হচ্ছে যে যদি সে এটার সাথে জড়িত না থাকতো তাহলে ওয়াইফ আত্মহত্যা করলে একটা হাজবেন্ড অবশ্যই সে দেশে ফিরতো। আর আধা ঘন্টা লাগে নেপাল থেকে আসতে, সে নেপাল থেকে সে আসতেছে না। এর মানে কি? তার মানে এটা পুরোপুরি তার ইন্ধন। এবং এই ওয়াইফের আসলে স্যাক্রিফাইসিং মেন্টালিটি বিলং করা উচিত, বিকজ দেশ বিদেশ শুটিং করি, চোখের আড়ালে থাকি, সারাদিন নায়িকাদের সাথে। আলভির জন্য বিকেল 5টা পর্যন্ত ইকরার লাশ দাফনে অপেক্ষা করা হয়েছে, কিন্তু আলভি না আসায় 5টার পর ইকরার লাশ দাফন করা হয়। 5টার পর চিরনিদ্রায় শায়িত করা হয় ইকরাকে। ময়মনসিংহ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 2 দিন ইকরার লাশ পড়েছিল। আলভি নেপাল থেকে 1.5 ঘন্টার পথ পাড়ি দিয়ে আসতে পারল না। জীবনে ভুল মানুষকে জীবনসঙ্গী করেছিলেন ইকরা। আলভির এই কর্মকাণ্ডে বাকরুদ্ধ সকলেই। 14 বছরের দাম্পত্য জীবনে অসংখ্য পরকীয়ায় জড়িয়েছেন অভিনেতা আলভি। এর আগেও বেশ কয়েকবার আলভির স্ত্রী আলভিকে ছেড়ে বাবার বাড়ি চলে গিয়েছিল, কিন্তু আলভিকে ইকরা এতই ভালোবাসত যে আলভিকে ছেড়ে বেশি দিন বাবার বাড়িতে থাকতে পারত না। তাই তো আলভির অত্যাচার নির্যাতন সহ্য করেও আলভির কাছেই বারবার ফিরে আসতো। সংসার জীবনে আলভি ইকরাকে সব দিক থেকেই অনেক কষ্ট দিত। রাজধানী শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে অভিনেতা জাহের আলভির স্ত্রী আফরা ইবনাত ইকরার মরদেহ গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায় নেওয়া হয়। রবিবার বিকেল 5টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তবে পারিবারিক সূত্র থেকে জানা গেছে, শেষ বিদায়েও উপস্থিতি ছিল না তার স্বামী জাহের আলভির। নেপাল থেকে আলভির ফিরে আসার অপেক্ষায় বিকেল 5টায় জানাজার সময় নির্ধারণ করা হলেও সেই নির্ধারিত সময়েও আলভি এসে পৌঁছায়নি বাংলাদেশে। অনেকক্ষণ অপেক্ষা করার পর ইকরার লাশ দাফন করা হয়। এদিকে ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী জাহের আলভি, অভিনেত্রী ইফাতারা তিথি এবং আলভির পরিবারের কয়েকজন সদস্যদের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে প্রাথমিক তদন্ত শেষ হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দীর্ঘ 14 বছরের দাম্পত্য জীবনে স্বামীর পরকীয়া ও অমানসিক নির্যাতনের অভিযোগ সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইকরার ব্যক্তিগত চ্যাট ফাঁস হয়। এরপর এই বিষয়টি ঘিরে দেশ জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। 2010 সালের 9 ডিসেম্বর ভালোবেসে গোপনে আলভিকে বিয়ে করে ইকরা। তাদের সংসারে রিজিক নামের একটি পুত্র সন্তান আছে। আজকে রিজিক খুব একা। চারদিকে তার মাকে খুঁজে, চারদিকে তার বাবাকে খুঁজে, কেউ রিজিকের পাশে নেই। প্রিয় ভিউয়ার্স, আলভির এই কর্মকাণ্ডে আপনাদের কি মতামত? অবশ্যই আপনাদের কোনো মতামত থাকলে সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে।